আর বাগনি এখন ফোন দিলাম, বাগনি কইল মামা হাতারে তো মা হাতারে তো দম কর। একটি ফোন কল আর মুহূর্তেই ভেঙে চুরমার একটি পরিবারের ভিত। যে ছেলে পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়তে পাড়ি জমিয়েছিল বিদেশে, আজ ফিরছে শুধু 3টি কফিন। কি হয়েছিল তাদের সাথে? নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল প্রায় 16 বছর আগে জীবিকার সন্ধানে ইতালিতে পাড়ি জমান। সেখানেই স্ত্রী ও 2 সন্তান নিয়েছিল ছোট্ট এক সংসার। জানা যায়, স্থানীয় সময় গেল 26 জুন রাত 8টায় দুর্বৃত্তরা তার ফ্ল্যাটে ঢুকে কামাল সহ স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে। এ সময় তার ছেলে বাইরে থেকে বাসায় ঢুকতেই তাকেও করা হয় আক্রমণ। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা, মা ও শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছে অয়ন। পুরোতর আঘাত হয়েছে, গুলি করছে, কোবাইছে, শরীরে অনেক জায়গা হয়েছে। আমরা তো শুনতেছি। নিহতের বাবার অভিযোগ, একই এলাকার ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরেই ঘটেছে এই হত্যাকাণ্ড। তবে প্রকৃত কারণ তদন্ত করছে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। আমার বোর ভাইয়ে স্বাস্থ্য ভাই ফোন করছে, খালাম্মা কি আগে ভালো আছেননি, ইটালি কোনো খবর পাইছেন? কোন না কয় এমনি। এদিকে একসাথে ছেলে, পুত্রবধূ ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। নিহতদের গ্রামের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। আঙ্গুলা তো বের আদর আছিল, আমরা বেলে আদর আছিলাম, আমরা ছোটতুন দের আঙ্গ ব্যয় আঙ্গরে যে আদর করতো। উন্নত জীবনের স্বপ্নের শেষ অধ্যায় লেখা হলো রক্তাক্ত এক ট্র্যাজেডিতে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচার এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নিউজ ডেস্ক, RTV।